তো নমস্কার প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে ফেসবুকে রিচ বাড়ানোর জন্য দুটি উপায় বলবো। এই দুটি উপায় যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ফেসবুকে রিচ বাড়বে। দেখতে পাচ্ছেন এখানে রিচ কম হয়ে গেছে এবং এই দুটো উপায় ফলো করলে আপনার ফেসবুকে একদম ঝড়ের গতিতে রিচ বাড়বে, সেটা 100% গ্যারান্টি সহ বলছি। তো চলুন বেশি অপেক্ষা না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফেসবুকে রিচ বাড়ানোর জন্য সবার প্রথমে আপনাদের যে ফেসবুক আছে সেই ফেসবুকটি ফার্স্ট ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে দেখবেন যে আপনার যে মেন প্রোফাইল আছে সেই মেন প্রোফাইলে চলে যাবেন। এখানে যাওয়ার পরে সি ড্যাশবোর্ড অপশানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার রিচ কিন্তু অনেক ডাউন আছে। তো রিচ বাড়ানোর জন্য সবার প্রথমে কী করতে, আপনারা যে দেখবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। সবার প্রথমে মনিটাইজেশন অপশানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন। করার পরে আপনারা যে প্রোফাইল স্ট্যাটাস যে আছে আপনার প্রোফাইল স্ট্যাটাস দেখবেন। স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, স্ট্যাটাসে কোনো সমস্যা নেই, এখানে টিক মার্ক দেওয়া আছে এবং প্রোফাইল ইজ রিকমেন্ডেবল দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন এলিজিবল টু মনিটাইজ। তো সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের রিচ বাড়বে। তো এরপরে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে কিন্তু কন্টিনিউ পোস্ট করতে হবে। কোনো ভিডিও, শর্ট ভিডিও, রিলস আপনাকে কিন্তু পোস্ট করতে হবে। যদি আপনারা যদি পোস্ট না করেন তারপরেও কিন্তু তাহলে কিন্তু হবে না। তো আপনারা মনে করেন সব ধরনের ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করছেন তারপরেও রিচ বাড়ছে না, তাহলে আপনারা কী করবেন, তাহলে আপনারা ফেসবুকে ওপেন করার পরে যে এদিকে আপনার লোগো ছিল সেখানে আসবেন। আসার পরে সবার নিচে আসবেন। সবার নিচে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশানটি আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাপোর্ট না রিপোর্ট প্রবলেম যে আপনার যে সমস্যাটি আছে সেটা কিন্তু আপনাকে রিপোর্ট করে ফেসবুক কোম্পানিকে জানাতে হবে। তো এখানে আসার পরে এই রিপোর্টে প্রবলেম অপশানটাতে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে নিচের দিকে আসবেন। এখানে দেখবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম যে অপশানটি আছে সেটাতে ক্লিক করবেন। করার পরে একটু অপেক্ষা করবেন যে পরবর্তী পেজটি আসার জন্য। পরবর্তী পেজটি যখন চলে আসবে তখন একটি কাজ করতে হবে, সেটা আমি আপনাদেরকে সঠিকভাবে জানিয়ে দেবো। আপনারা একটু অপেক্ষা করেন পরবর্তী পেজটি আসার জন্য। তো এরপরে দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু পেজটি চলে আসছে। তারপরে নিচে দেখবেন যে ইনক্লুড নামে যে একটা অপশান আছে সেই অপশানটাতে ক্লিক করতে হবে। করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিসের সমস্যা। আপনার যদি পেজ হয় তাহলে পেজে ক্লিক করবেন, যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে ক্লিক করবেন। আমার যেহেতু প্রোফাইলে সেহেতু প্রোফাইলে ক্লিক করতে হবে। এবং এরপরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান, আপনারা কিন্তু এরপরে যদি অন্য কোনো অপশান সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কিছু সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক কিছু অপশান আছে এখানে। তো আমার এখানে দেখতে পাচ্ছি আমার এখানে প্রোফাইলে যেহেতু রিচের সমস্যা, তো এখানে আমরা প্রোফাইলে ক্লিক করলাম। করার পরে এখানে কিন্তু আপনাদের একটি রিপোর্ট লিখতে হবে। তো রিপোর্টটি আমি যেহেতু কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিলাম। এটা আমি আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন। এবং তার প্রথমে কী করবেন, সবার প্রথমে যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশান আছে যেখানে রিচ যেখানে ডাউন আছে তার একটা স্ক্রিনশট করে নেবেন, সেটা এখানে আপলোড করে দেবেন। তো এখানে আমি এই স্ক্রিনশট আগেই করে নিয়েছি, সেটা আমি এখানে আপলোড করে দিলাম। দেওয়ার পরে যে সেন্ড রিপোর্ট যে অপশানটা আছে সেখানে ক্লিক করে সেন্ড করে দেবেন। এবং এটি যদি আপনি ঠিকঠাকভাবে ভিডিও কিংবা ফটো পোস্ট করে থাকেন কিংবা রিলস ভিডিও পোস্ট করে থাকেন এবং তারপরেও যদি আপনাদের রিলস যদি না বাড়ে তাহলে যদি এই পদ্ধতি আপনারা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফেসবুকের রিচ বাড়বেই। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।